এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সামনে আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর দিন আমি সারাদিন কী করছি, কোথায় যাচ্ছি, সব তোমাদের সাথে শেয়ার করব। পুরোটা দেখো। আর সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু পুজোর দিন বাড়ির সমস্ত কাজকর্মও হয়ে গেছে, মা আর আমি দুজন মিলে করে নিয়েছি। আর এই কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে তোমাদেরকে কি বলবো। আশা করি তোমরা সবাই জানো যে এই কদিন ভীষণ বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকের ওয়েদারটা খুবই সুন্দর। সকাল থেকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে। তো আমাদের ছাদে আমি এসেছি এই স্নান টান করে, বাড়ির কাজ কমপ্লিট করে। যে সকাল থেকে এত কাজ করলাম, কাজের ঠেলায় আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। এখন থেকে আমি স্টার্ট করছি ব্লগটা। কিন্তু একটা কথা হচ্ছে যে এতদিন যা ভিজে জামা কাপড় ছিল, দেখো তুমি আমাদের ছাদটার কি অবস্থা। তোমরা সবাই একটু তোমাদের সাথে আমি আমাদের শেয়ার করছি। দেখো বন্ধুরা, কদিন ধরে মেলা হয়নি, তা তোমরা আমাদের ছাদের অবস্থাটা দেখো। পুরো জামা কাপড়ের নিচ থেকে দড়িগুলো বাবা আবার এক্সট্রা এই দড়িগুলো টাঙিয়েছে, কারণ এত জামা কাপড় ভিজে ছিল এই কদিন। তো কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ যে কত জামা কাপড় আমাদেরকে মেলতে হচ্ছে। এইগুলো সকাল থেকে মা আর আমি কেচে কুচে ধুয়ে দিয়েছি, কিছু করার নেই। এই জন্য ভাবলাম যে তোমাদের সাথে আমার কিছুই শেয়ার করা হয়নি। সকাল থেকে অনেক কাজে ব্যস্ত ছিলাম, ঘরের কাজ, বাড়িতে একটু ছোট করে পুজো দেবো, তো সেটাও। তারপর এক জায়গায় বেরোবো, আজকে নেমন্তন্ন আছে আমার মাসির বাড়িতে। তো সবটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ সবাই আমার ভিডিওটা দেখো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এত বড় ছাদে পুরো জামা কাপড় মেলা, পুরো জামা কাপড় মেলা। কিচ্ছু করার নেই, অল্প অল্প শুকিয়েছে। এখন আমি কিছুটা নিচে নামিয়ে নিয়ে যাব। তো অনেক সকাল থেকে কেচে কুচে দিয়েছি, তো ওই জন্য অনেকগুলো শুকিয়ে গেছে। আর একদম খুব সুন্দর টানা রোদ্দুর পাওয়া যায়। দেখো পাশের বাড়ি ওদের ছাদেও আজকে সবারই একই অবস্থা। একটু রোদ্দুর পেয়ে সবাই তাড়াতাড়ি কেচে কুচে দিয়েছে। আমাকে আবার নিচে যেতে হবে, যেহেতু পুজো দেবো একটু। তো তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো আমি নিচে নেমে চলে আসছি, এসে ঠাকুর ঘরে চলে আসলাম। আর ঠাকুর ঘরে এসে দেখো বাবার যন্ত্রপাতিগুলো, যেহেতু বাবা কাচের কাজ করে, তো কাচের যে কাচ লাগাতে যেসব যন্ত্রপাতি মেশিন টেশিন লাগে, তো সেগুলো আমি সুন্দর করে ঠাকুরের ঘরের সামনে সাজিয়ে নিলাম। আর বাবা ফুল কিনে নিয়ে এসেছিলো, সেটাও আমি একটা ঝুড়িতে সুন্দর করে সাজিয়ে নিলাম। তো তারপরে দেখো একটু গোপালকেও একটু সাজুগুজু করে দেবো ভাবছি এই বিশেষ দিনে। তো গোপালের যাতে জামা কাপড় থাকে, তার থেকে আমি গোপালের জন্য একটা সুন্দর জামা চুজ করলাম। তারপরে গোপাল সোনাকে সুন্দর করে স্নান করে নিলাম। আর গোপাল সোনা দেখো কতটা খুশি ছিল। ও স্নান করতে খুবই ভালোবাসে, একবার স্নান করলে হয় না, ওকে বারবার সুন্দর করে স্নান করাতে হয়। একটু ফুল তুলসী পাতা দিয়েও স্নান করিয়ে নিলাম। তারপর ওর গাটা মুছিয়ে আমি একটা জামা সুন্দর, দেখো এটা চুজ করেছি, সাদা রং। তো ওকে খুব ভালো লাগছে, খুব মানাচ্ছে। আর ওর যে সুন্দর সব গয়না টয়নাগুলো ছিল, সেগুলো আমি ওকে পরিয়ে দিলাম। সবসময় সব কিছু আমি পরিয়ে রাখি না, কারণ যা গরমে ওরও তো গরম লাগে, তাই না। তারপর আমি ফল মিষ্টি যেগুলো বাবা এনেছিল, সেগুলো আমি কেটে ঠাকুরের সামনে দিলাম। তারপরে তোমরা দেখো বাবার যে যন্ত্রপাতিগুলো আমি ঠাকুরের সামনে দিয়েছিলাম, সব কটা যন্ত্রপাতি মেশিনে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। তো আমি একে একে সব যন্ত্রপাতিগুলোকে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, ফুল দিয়ে দিলাম। আর তারপরে দেখো, যেহেতু আমি পার্লারের কাজ করি, তো আমার কাঁচি আর আইব্রো করার যে সুতো, সেগুলোতেও আমি একটু সিঁদুরের ফোঁটা দিয়ে ঠাকুরের সামনে থুয়ে দিলাম, ওই মেশিনেরই একটু সাইডে থুয়ে দিলাম। তো তারপরে দেখো আমি পুজো করতে বসে পড়লাম। তো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট। আমি মন থেকে যেভাবে পারি সেইভাবে পুজো দেওয়ার চেষ্টা করি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। তারপরে আমি একটা ঝুড়িতে সুন্দর করে ধূপকাঠি, ফুল, সিঁদুর এনে আমি বাবার বাইকটাকে একটু পুজো করে নিলাম। তারপরে আমার সাইকেলটাকেও আমি একটু পুজো করে নিলাম। আর আমাদের তুলসীর পিঁড়েটাকে আমি পুজো করে নিলাম। তো তারপরে দেখো আমি ঘরে আসার সাথে সাথে দেখো আমার ছোট্ট ননদজি কীভাবে খুনসুটি করছে। ও আমার একটা টেডি বিয়ার আছে ছোট্ট, তার নাম পিঙ্কু। তো ওকে নিয়ে দেখো ও
কি করে। আর ওকে না, ও খেলতে খেলতে ফেলে দিয়েছে, তাই আমি ওকে বকা দিচ্ছিলাম যে তুমি কেন ফেলেছো। আর ও তাড়াতাড়ি করে তুলে দিয়েই দেখো কেমন পালাচ্ছে, ও আমার সাথে আর কথা বলছে না ভয়তে। আর আমি ডাকছি আর শুনলই না আমার কোনো কথা। ও সবসময় ওরকমই করে। তো দেখো তারপরে আমি ফাইনালি রেডি হয়ে নিয়েছি। আর আজকে আমি এই শাড়িটাই পরেছিলাম, কারণ ভীষণ গরম আর পুজোর দিনে একটু শাড়ি পরতে ইচ্ছা করে। আমি আর মা প্রায় সেমই শাড়ি পরেছিলাম, কালারটা আলাদা একটু। এটা কিন্তু সুতির শাড়ি, এটা কোনো অন্যরকম সিল্ক বা ভয়েল জাতীয় শাড়ি না, এটা পিওর সুতির শাড়ি। আর এই সুতির শাড়িতে আমি বেশি কমফোর্টেবল, এই জন্য আমি এই গরমের মধ্যে ওই শাড়িটাই পরলাম। দেখো মা আর আমি রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি, আর বাইকে আমরা 3 জন বসে পড়েছি। আর এখন বাবা বাইক চালাচ্ছে। তো তাড়াতাড়ি, যেহেতু কাছে হাবড়ার মধ্যেই ছিল মাসির বাড়ি, এই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আর দেখো আমরা বাড়িতে যেহেতু পুজো করেছি, আস্তে আস্তে আমাদের দুপুর টাইম হয়ে গেছে। তো আসার সাথে সাথে আমার বোন আমাদেরকে প্রসাদ দিল, আর মাও প্রসাদ খাচ্ছে, আমি প্রসাদ খাচ্ছি। বিশ্বকর্মা পুজো অনেক সকালবেলা হয়ে গেছিলো ওদের বাড়িতে, আমরা আসতে একটু লেট করেছি, সবাই একটু রাগারাগি করছে। তারপরে দেখো আমরা একটু পরিবেশন করে দিলাম। দেখো এখন আমার বোনেরা খাচ্ছিলো, দেখো বড় বড় লেগ পিস নিয়ে বসে পড়েছে 2 বোন। আর বিরিয়ানি করেছিল, বিরিয়ানি, চাটনি, পাঁপড়, মিষ্টি এইসব করেছিল। তো আমি একটু শেষ সময় এসে একটু পরিবেশন করে দিচ্ছিলাম, যেহেতু সবাই রাগ করছিল। দেখো মা বাবা ওরা ওখানে বসে বসে কী সব খাচ্ছে আমি জানি না, আমাকে দেয়নি, ওরা একা একা খাচ্ছিলো। আর আমি একটু পরিবেশন করছিলাম। আমি জানি না আমার ক্যামেরাটা কেমন হয়ে গেল, হঠাৎ করে একটু ঝাপসা হয়ে গেল। আর এইখানে দেখো আমার বোন কী সুন্দর মানে লেগ পিস নিয়ে পোজ দিচ্ছিলো, আর ও বুঝতেই পারছিল না যে আমি ভিডিও করে নিলাম। তারপরে লাস্টে আমরাও খেতে বসে পড়লাম। আর এসে প্রসাদ খেয়েছিলাম বলে একটু লেট করেই খেলাম। দেখো চিকেনটা মানে বিরিয়ানিটা খুব দারুণ হয়েছিল, সাথে চিকেন চাপ, উফ মানে দারুণ, এখনও মানে জিভে জল চলে আসছে। তো তারপরে দেখো আমি সুন্দরভাবে বিরিয়ানিটা মানে কমপ্লিট করলাম লেগ পিসটা দিয়ে। তারপরে একটু বিকেলের দিকে আমি একটু রিলস বানালাম। আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেক দিন পরে সবাই এক জায়গায় হলে না সব কিছু শেয়ার করা যায় না। তারপরে দেখো রাত্রে খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ি ফিরছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো বাই বাই, টাটা।